হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। সো আমরা রিঅ্যাক্ট শিখতেছিলাম, আমিও রিঅ্যাক্ট শিখতেছিলাম। আমি ইন্টারেস্টিং কিছু জিনিস শিখছি। ইন্টারেস্টিং বলা যায় না, তাও শিখছি। যাই হোক, তো আমরা আমাদের কোডিং পর্বে চলে যাব। সো আমরা গত ভিডিওতে আগের অনেকটুকু পর্যন্ত শিখে ফেলছিলাম যে কিভাবে কি করতে হয়। আমি ভুলে গেছি আসলে যে আমরা কতটুকু পর্যন্ত শিখছিলাম। হ্যাঁ, আমার মনে পড়ছে আমরা এক্সটেনশনস এবং কিছু জেএসএক্স রুলস এবং রিঅ্যাক্ট রুলস সম্পর্কে শিখছিলাম। সো এই ভিডিওতে আমরা রিঅ্যাক্টের আরেকটা কনসেপ্ট সম্পর্কে শিখবো এবং দেন আমরা আমাদের ফার্স্ট রিঅ্যাক্ট প্রজেক্টের একটা ফরম্যাটে চলে যাব। কিভাবে আমরা সেটাকে তৈরি করতে চাচ্ছি এবং কি হবে সে ব্যাপারে আমরা হালকা পাতলা একটু কথা বলবো, হয়তো বা অ্যাপটাও তৈরি করে ফেলবো এর মধ্যে। তো শুরু করা যাক। অ্যান্ড আমরা আমাদের মেইন যে কোডিং ফোল্ডারটা ছিল সেখানে চলে আসছি। আমাদের ফার্স্ট অ্যাপ, সেটাখানে সোর্স ফোল্ডারের ভেতর যে index.js ছিল সেখানে চলে আসছি। এবং আজকে আমরা যে ফার্স্টে যে কনসেপ্টটা দিয়ে শুরু করব সেটার নাম হবে নেস্টিং। অ্যান্ড নেস্টিং করতে করতে আমরা JSX রুলস এর একটা ইম্পর্টেন্ট রুলসও শিখবো। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম গত ভিডিওতে যে ফাংশনগুলার নামগুলা অবশ্যই ক্যামেল কেসে হইতে হবে, মানে বড় হাতের হইতে হবে, তারপর স্টার্টিংটা বড় হাতের হইতে হবে এবং পরে এটা ছোট হাতের দিলে কোনো প্রবলেম হইতে পারে, নাও হইতে পারে। এটা নিয়ে আসলে কোনো প্রবলেম হইতে পারে, নাও হইতে পারে। আমরা ওইটাই দেখবো যে আসলে কিভাবে কি হয়। সো আমাদের মেইন যে ফাংশনটা আছে হ্যালো ওয়ার্ল্ড, সেই ফাংশনের ভেতরে আমরা একটা ডিভকে সেন্ড করছিলাম, যেটার সাথে একটা ইমেজকে অ্যাটাচ করা আছে এবং ডিভটা আমাদেরকে হ্যালো বলতেছিল। সেই হ্যালোটাই আপনারা একটু আগে দেখলেন। এখন আমরা একটা কাজ করব যে এখানে আমরা কিছু জিনিসপাতিকে নেস্টিং করব। তো আমাদের যেটা যেভাবে আছে সেভাবেই থাক, তাতে কিছু আসে যায় না। আমি আরেকটা কম্পোনেন্টকে তৈরি করব আমাদের ফাংশনের বাইরে। সো এটা হবে ফাংশন এবং তারপর আমরা একটা কম্পোনেন্টের নাম দিয়ে দিলাম যেটা হবে হ্যালো, এবং তারপর আমি এখানে এইচটাকে ছোট হাতের দিলাম। এন্ড হ্যালো দেওয়ার পর আমি একটা রিটার্ন করতে পারি। রিটার্ন করব কি সেটা আমার একটু ভাবতে হবে। সো রিটার্ন করে দিব আমি h3 ট্যাগের ভেতর হ্যালোকে। এন্ড আমার এক্সটেনশন কাজ করতে সমস্যা করতেছে, সো আমি হ্যালোকে দিয়ে দিব। এবং এখন আমরা এটাকে আমাদের মেইন কম্পোনেন্টের ভেতরে কল করতে পারি। এটা একটু পরে তৈরি করছি আমাদের ফাংশনটা, বাট এটাকে আমরা আমাদের মেইন ফাংশনের ভেতর, আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা আছে এটা হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট, এখানে আমরা কল করতে পারি। সো এটা হবে আসলে যে আমাদের নেস্টিং এর প্রসেসটা, যে আমরা কিভাবে অন্য একটা ফাংশনকে অথবা কম্পোনেন্টকে আমার কম্পোনেন্টের ভেতরে রাখতে পারি সেই প্রসেসটা। এবং এটা আসলে আমাদের কোডটাকে একটু সাজানো গোছানো করে এবং বোঝার জন্য খুবই ইজি করে। এই কোডগুলো আমার গিটহাব অ্যাকাউন্টে আছে, আপনারা গিয়ে সেটা দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা রিডমি ফাইলটাকে পড়ে নিলে অনেকগুলা জিনিস এক্সট্রা জানতে পারবেন, অথবা আমার কোডগুলা রিডমি ফাইলের ভেতরে সুন্দর মতো দেওয়া থাকবে। যেহেতু আমি এটা অন্য একজনের থেকে শিখতেছি, তার মানে রিডমি ফাইলটা আমার নিজের তৈরি করা না, অন্য কারো, কিন্তু এটাকে আমি অ্যাটাচ করে দিছি আমার ফাইলের সাথে, আপনারা সেটাকে দেখতে পারেন। সো আমরা আমাদের ডিভের ভেতর, এখানে রিটার্নের ভেতর আমি জাস্ট আরেকটা ট্যাগ তৈরি করলাম, ডিভ ট্যাগ, এবং ডিভ ট্যাগের ভেতর আমি আমার ফাংশনটাকে কল করব। কিন্তু কিভাবে করব? সো করার একটা ওয়ে হচ্ছে যে আমরা হ্যালোটাকে সরাসরি এখানে লিখে দিতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম হবে। সেটা হবে যে JSX এ আমরা যখন কোনো ফাংশনকে কল করি সেটাকে অবশ্যই ট্যাগ আকারে আসতে হবে। সো ট্যাগ আকারে আসার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হবে যে হ্যালোটাকে ট্যাগ রূপে লিখতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম হ্যালো, একটা ট্যাগ তৈরি করলাম যেটার ভেতর আমি লিখবো হ্যালো, এবং এটা লিখে দেওয়ার পরই আসলে আমাদের পেজটা রিলোড হয়ে শো হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি আমি এখন রিলোড করি তাহলে দেখবো আমার পেজে কিছুই নেই। এটার পেছনে একটা বিশাল বড় রিজন আছে, কারণ হচ্ছে এই যে আমরা এইচটা বড় হাতের দেইনি। আমি জাস্ট এখানে এইচটাকে বড় হাতের করে দিব এবং হ্যালো যে ট্যাগটাকে ব্যবহার করছি সেখানে এইচটাকে বড় হাতের করে দিব। তাহলেই দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে। তার মানে রিঅ্যাক্ট থেকে এটা সরাসরি ধরে ফেলতে পারছে যে এটা একটা কম্পোনেন্ট যেটাকে আমরা কল করতে চাইতেছি, এবং এই কম্পোনেন্টটাকে কল করার মাধ্যমে আমরা এখানে হ্যালোটাকে প্রিন্ট করতে চাচ্ছি। সো হ্যালোটা অটোমেটিক আমাদের স্ক্রিনে শো করতেছে আমাদের ব্রাউজারে। এন্ড যেহেতু আমাদের ব্রাউজারে সেটা শো করতেছে, তাহলে আমরা চাইলে আরেকটা ফাংশন তৈরি করতে পারি, এবং এই ফাংশনটা হবে অ্যারো ফাংশন। আমি নর্মাল ফাংশনও দেখাচ্ছি এবং অ্যারো ফাংশনও দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আপনাদের মাঝে মধ্যে প্রবলেম হইতে পারে বুঝতে যে ফাংশন কোনটা আমি কখন ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি। এসবের কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আমি দুইটাই দেখানোর ট্রাই করবো প্রতি ভিডিওতে। আমি যদি মাল্টিপল ফাংশনস তৈরি করি অথবা কম্পোনেন্টস তৈরি করি কিভাবে হয় সেটা। সো অ্যারো ফাংশনস এর জন্য আমাদের সবার প্রথমে কনস্ট্যান্ট, মানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য কনস্ট্যান্ট যে কিওয়ার্ড আছে সেটাকে ব্যবহার করব, এবং তারপর আমি ফাংশনের নামটা দিয়ে দিব। এটার নাম দিয়ে দিলাম আমি ওয়ার্ল্ড, এবং তারপর ইকুয়ালস টু দিয়ে একটা ব্রেকেট দিয়ে দিব। তাহলে আমি বুঝাইতে পারবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে আসলে আমি যে ওয়ার্ল্ড
যে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করছি এটা আসলে একটা ফাংশনকে স্টোর করবে এবং এই ফাংশনের ভেতরে যা থাকবে সেটা আমাদেরকে এভাবে একটা অ্যারো দিয়ে দেখাতে হবে। সো ইকুয়ালস টু রাইট অ্যারো, তারপর আমাকে ব্রেকেট দিয়ে আমাদের ফাংশনটাকে লিখতে হবে। সো ফাংশনটা আমাদেরকে রিটার্ন করবে, সিম্পলি রিটার্ন করবে কি আমাদের h2 ট্যাগের ভেতর, h4 ট্যাগের ভেতর আমাদেরকে দিবে ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ড দেওয়ার পর আমরা শেষে একটা সেমিকোলন দিয়ে দিব। সেমিকোলন দিতে ভোলা যাবে না, কারণ প্রতিনিয়ত এই ভুলটা করলে সমস্যা। এন্ড আমরা এটাকে সেম ওয়েতে হ্যালোকে যেভাবে আমাদের হ্যালো ওয়ার্ল্ড ফাংশনের ভেতরে কল করছিলাম ঠিক সেভাবেই ট্যাগ আকারে কল করে দিব। সো আমি একটা ট্যাগ তৈরি করব যেটার ভেতরে আমি ওয়ার্ল্ড ফাংশনটাকে লিখবো, সো ওয়ার্ল্ড, এন্ড দেন আমি ট্যাগটাকে ক্লোজ করব, নতুন একটা ট্যাগ অটোমেটিক তৈরি হয়ে যাবে। সো শুরুর ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ডান। এটার ভেতরে আমাদের কিছু লিখতে হবে না, কারণ ওইটা শো হবে না। এন্ড এখন আমরা যদি পেজটাকে রিলোড করি তাহলে আমরা কিছুই দেখতে পারবো না, কারণ হচ্ছে কি আমি আবার আগের মতো এখানে ওয়ার্ল্ডের ডাব্লিউটা ছোট হাতের দিছি। তো ডাব্লিউটা বড় হাতের দিলাম, এখানে গিয়ে ডাব্লিউটাকে বড় হাতের করে দিলাম, দেন কালার চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি চেক করি তাহলে দেখতে পারবো যে আমার স্ক্রিনের ভেতরে হ্যালো এবং ওয়ার্ল্ডটা দেখা যাইতেছে। আমাদের JSX এর যে রুলগুলো ছিল তার মধ্যে একটা যে আমাদেরকে অবশ্যই যে ফাংশন অথবা কম্পোনেন্ট গুলোকে আমরা ডিক্লেয়ার করতেছি সবগুলোর নাম অবশ্যই ক্যামেল কেসে হইতে হবে। ক্যামেল কেস বলতে বুঝাইতেছি যে স্টার্টিংটা অবশ্যই বড় হাতের হইতে হবে, তাহলেই সে বুঝতে পারবে যে আসলে এটা একটা কম্পোনেন্ট, এটা রেগুলার কোনো ফাংশন না। সো এর মাধ্যমে আমরা আসলে ডিক্লেয়ার করতেছি। সো আমাদের বাকি সবকিছু সেম ছিল, আমরা জাস্ট দুইটা ফাংশনকে ডিক্লেয়ার করছি। এন্ড আমি অ্যারো ফাংশন নিয়ে বলে দিতে চাই যে অ্যারো ফাংশনটা জাস্ট ফাংশনের মতোই, জাস্ট দেখতে একটু ভিন্ন, আর কিছু না। জাস্ট ফাংশন যদি নর্মালি ডিক্লেয়ার করি তাহলে ফাংশন আমরা নাম দিয়ে ব্রেকেট দিব, আর নর্মালি অ্যারো ফাংশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট, তারপর আমরা ফাংশনের নামটা দিয়ে ইকুয়ালস টু দিয়ে একটা ব্রেকেট দিয়ে ইকুয়ালস টু দিয়ে একটা রাইট অ্যারো দিতে হবে। খুবই ক্যাচানো জিনিস হইতে পারে, বাট অ্যারো ফাংশনের কিছু ভালো দিক আছে, ওগুলো আমরা যত শিখবো তত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো। এন্ড লাস্টলি আমি একটা জিনিস বলে নিতে চাই যে আমরা এখানে যে ট্যাগগুলোকে তৈরি করলাম আমাদের কম্পোনেন্ট হিসাবে, সেই ট্যাগগুলোকে আমরা আসলে সেলফ ক্লোজিং ট্যাগ আকারে দিয়ে দিতে পারি। আমাদের এটা স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সো আমি জাস্ট এটাকে পুরোপুরি কেটে দিতে পারি এবং ভেতরে আমি লিখে দিতে পারি হ্যালো, এবং দিয়ে দেওয়ার পর একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে দিব, তাহলে আমাদের প্রায় কাহিনী সব শেষ। এন্ড আমি ওয়ার্ডটাকেও ঠিক করে দিতেছি। সো ওয়ার্ল্ড, তারপর স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে দিলে এটা আসলে একটা সেলফ ক্লোজিং ট্যাগ আকারে কাজ করবে। এখন যদি আমার পেজটাকে লক্ষ্য করি তাহলে আমাদের পেজে হ্যালো এবং ওয়ার্ল্ডটা শো হইতেছে। সো এটাই ছিল আসলে আমাদের ফান্ডামেন্টালস এর লাস্ট টপিক, যে আসলে কিভাবে আমরা রিঅ্যাক্ট দিয়ে কাজ করতে পারি এবং কিভাবে আমাদের রিঅ্যাক্টের স্ট্রাকচারটা কাজ করে। এখন আমরা আমাদের ফার্স্ট অন্য একটা অ্যাপের কাজ শুরু করতে পারি, যার মাধ্যমে আসলে আমরা আমাদের ফার্স্ট ধরতে গেলে ফ্রন্ট এন্ড প্রজেক্ট করব, এবং আমরা জাস্ট নর্মালি খুবই নর্মাল একটা ফ্রন্ট এন্ড প্রজেক্ট করতে যেতেছি, যেখানে আমরা জাস্ট কিছু আইটেমকে আমাদের পেজে শো করব এবং সেটাকে কিভাবে CSS দিয়ে এডিট করা যায় সে ব্যাপারে আমরা দেখব। সো এটা করার জন্য আমরা একটা রেফারেন্স দিব কোনো একটা ওয়েবসাইটের। আমি সাজেস্ট করব যে আপনারা অন্য কোনো ওয়েবসাইট দিয়ে ট্রাই করবেন, যে ওয়েবসাইটে আপনারা কমফোর্টেবল বোধ করেন। আমি আপাতত আমার যে মেইন শেখার, আমি যেভাবে শিখছি সেভাবেই আমি ভিডিওটাকে তৈরি করতেছি। অ্যান্ড যেহেতু আমি সেটা শিখে তারপর আপনাদেরকে বুঝেছি, তো আমি সেটাকেই ফলো করার ট্রাই করব। সো আমি সাজেস্ট করব যে আপনারা আমাকে ফলো করতে পারেন, অথবা আপনারা নিজেদের থেকে কোনো একটা ওয়েবসাইটকে চুজ করে সেটাকে একটু কপি করার ট্রাই করতে পারেন। আমি যেহেতু নিজে শিখতেছি, সেহেতু আমি যেভাবে শিখতেছি সেটাকেই ফলো করার ট্রাই করব এবং সেটাকেই বোঝানোর ট্রাই করব কমপ্লিকেশনের আদলে, কারণ আমি কমপ্লিকেশন চাই না। আমি নিজে ভিডিওটা ক্লিনলি বানাইতে চাই যেন আপনারা সেটা দেখে বুঝতে পারেন যে কিভাবে আমাদের কাজ হবে। কিন্তু আমি সাজেস্ট করব এই যে প্রজেক্টটা আমরা করব ফ্রন্ট এন্ডের, সেটা আপনারা যেন নিজেদের একটা হালকা টুইস্ট দিয়ে দেন সেখানে, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আপনারা নিজেরা ট্রাই করে অনেক ভালো কিছু শিখতে পারবেন সেখান থেকে। সো আমার প্রজেক্টের জাস্ট ফার্স্ট অ্যাপ তৈরি করছিলাম, এখন আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব না, একদমই না। এখন আমি আমার কমান্ড লাইনে চলে যাব। সো আমি কন্ট্রোল শিফট টিল্ড বাটনে প্রেস করে নতুন একটা টার্মিনাল তৈরি করে দিলাম। আগের একটা টার্মিনাল ছিল, সেখানে আমার npm রানটা চলতেছে, আমার ওয়েবসাইটটা মেইন ওয়েবসাইট মানে মেইন সার্ভার যেটা, সেটা চলতেছে। এখন আমরা নতুন একটা অ্যাপকে তৈরি করব। সো npx দেওয়ার পর আমি লিখব ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, অ্যান্ড দেন আমি অ্যাপের একটা নাম দিয়ে দিব। সো অ্যাপের নাম দিয়ে দিতেছি বুকস, অ্যান্ড এন্টার প্রেস করলেই আমাদের রিঅ্যাক্ট অ্যাপটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। সো শুরু হওয়ার পর ফিরে আসতেছি।
এবং আমার এই রিয়েক্ট অ্যাপটা তৈরি হওয়ার সাথে সাথে আমি আসলে কিভাবে আমার এই ফ্রন্ট এন্ড ডিজাইনটাকে ফলো করতে যাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। যে আমি আসলে জাস্ট একটা ওয়েবসাইটকে ফলো করতেছি, যেটা হবে অ্যামাজন বেস্ট সেলার। এখান থেকে আমি কিছু বইয়ের ছবি নিব এবং বইয়ের যে নাম এবং যে বইয়ের যে অথর তাদের ডিটেলস গুলো নিয়ে আমি জাস্ট এরকম একটা ফরম্যাট, এর ক্লোজ অথবা এর থেকে বেটার অথবা জাস্ট ক্লোজ একটা ফরম্যাটে আমি ডিজাইন করার চেষ্টা করব। অ্যান্ড এইসব কিছুর জন্য আমরা কিভাবে আসলে রিয়েক্টের ডিজাইনিংটা করতে পারি সেটা আমরা শিখবো আসলে এই ছোট ফ্রন্ট এন্ড ডিজাইনটার মাধ্যমে। অ্যান্ড এখানে যদি দেখেন তাহলে আপনারা ভেতরে ঢুকলেই দেখতে পারবেন যে আপনাদের নিচে যে অথর তার নামটা দেওয়া আছে এবং বইয়ের নামটা দেওয়া আছে। এত ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যে ক্লিকেবল করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট একটা এই যে এরকম একটা পেজ তৈরি করার চেষ্টা করব যেখানে 4টা আইটেম দেওয়া থাকবে এবং সাইডের এই নেভিগেশন বারের আসলে তেমন কোনো প্রয়োজন নাই। আমরা নর্মালি আমাদের এই পেজটাকে বিল্ড করে নিতে পারি এবং আপনারা চাইলে নিজেরা অন্য কোনো ওয়েবসাইট থেকে এটা নিতে পারেন। যেমন বাংলাদেশি কিছু ওয়েবসাইট আছে, যেমন রকমারি ওয়েবসাইটে অনেকগুলা বই আছে, অনেকগুলো আইটেম আছে। আপনারা সেটাকে ট্রাই করে কপি করতে পারেন অ্যান্ড সেখান থেকেও আপনারা বইয়ের নাম নিতে পারেন। বাট আমি এটাই এভাবে আপনাদেরকে দেখাবো বিকজ এটা আমার কাছে ইজি এবং এটা আপনাদেরকে এক্সপ্লেন করা আমার জন্য ইজি হবে। নতুন একটা ওয়েবসাইট থেকে নেওয়া এবং সেটাকে কিভাবে কাজ করতে হবে, কিভাবে সেটার মধ্যে আমাদের রিয়েক্ট কম্পোনেন্টকে তৈরি করতে হবে সেটার ব্যাপারে আমার আরেকটু রিসার্চ করতে হবে এবং আপনাদের জন্য সেটা বুঝতে সমস্যা হইতে পারে। এই কারণেই আমি বলতেছি যেন আপনারা সেটা করেন। আর বাইরে পাখি ডাকতেছে, পাখি বলতেছে যে আমি খুব বেশি কথা বলতেছি, এত ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাও বলতেছি। যাই হোক, সো আমরা দেখি যে আমাদের অ্যাপটা তৈরি হয়ে গেছে কিনা এবং আমার অ্যাপটা তৈরি হয়ে গেছে। সো আমি আমার অ্যাপের ভেতরে যাব, আমাদের বুকস অ্যাপ, সেখানে আমি লিখবো সিডি, আমাদের যে বুক ছিল সেটা, সো বুকস, এবং সেখানে যাওয়ার পর আমাকে টাইপ করতে হবে npm স্টার্ট এবং এন্টার প্রেস করলে আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে যাবে অ্যাজ অলওয়েজ। এবং আমি আমার অন্য সার্ভারটাকে অফ করে দিতেছি, আমাদের যে নোট সার্ভার ছিল আমাদের ফার্স্ট অ্যাপের জন্য সেটাকে অফ করে দেওয়ার পর আমি আমার যে নতুন যে অ্যাপটাকে তৈরি করলাম সেই অ্যাপের সার্ভারটাতে থাকবো আপাতত। সো সার্ভারটা স্টার্ট হলে আমাদের স্ক্রিনে শো করবে অ্যাজ অলওয়েজ। এবং আমি আপনাদেরকে একটু ডিটেল বলতে চাই যে আমরা দেখতে পারতেছি এখানে আমরা যদি সিঙ্গেল যে বইটা আছে এটাকে যদি একটা কম্পোনেন্ট ধরে নেই তাহলে দেখতে পারবো যে সেটার একটা নাম আছে এবং সেটা একটা অথরের নাম আছে এবং একটা ইমেজ আছে, সাথে হ্যান্ডওভার এবং প্রাইস আছে। এটা আমরা একটু পরে দেখতে পারি, বাট এত মাথা ঘামানোর দরকার নেই। আপাতত আমরা এখানে জাস্ট আমাদের ইমেজটা, আমাদের বইয়ের নামটা এবং অথরের জন্য একটা প্লেসকে তৈরি করা হচ্ছে আমাদের কাজ। সো আমরা আমাদের বুকসের ভেতরে যাব এবং সোর্স ফোল্ডারটাকে অ্যাজ অলওয়েজ জাস্ট ডিলিট। অ্যান্ড সো আমি এখানে একটা নতুন ফোল্ডারকে তৈরি করে নিব যেটার নাম হবে src এবং সেই ফোল্ডারের ভেতরে একটা ফাইল নিব যেটার নাম হবে index.js এবং সেম ওয়েতে অন্যান্য ফাইলটা আমরা যেভাবে তৈরি করছিলাম ঠিক সেভাবেই আমরা এই index.js টাকেও তৈরি করে নিব। সো সবার প্রথমেই আমাকে ইম্পোর্ট করতে হবে, আমি যদি আগের index.js টা দেখি তাহলে শুরুতেই আমাকে ইম্পোর্ট করতে হবে রিয়েক্ট এবং আমার সার্ভারটা স্টার্ট হয়ে গেছে সামহাও এবং স্টার্ট হইতে থাকুক। আমি আপনাদেরকে আগে শো করে নিই যে কিভাবে কাজ হবে, কথার মাঝখানে স্টার্ট হলে কেমনটা লাগে। সবার প্রথম আমাকে রিয়েক্টকে ইম্পোর্ট করতে হবে রিয়েক্ট থেকে, রিয়েক্ট প্যাকেজ থেকে। তারপর আমাকে ইম্পোর্ট করতে হবে রিয়েক্ট ডমকে, যেটা হবে রিয়েক্ট ডম/ক্লায়েন্ট প্যাকেজের। সো এটাকে আমি জাস্ট কপি করে আমাদের নতুন index.js এ বসায় দিব কারণ আমার টাইপ করতে ভালো লাগতেছে না। তো এই দুইটা ইম্পোর্ট করার পর আমাকে তৈরি করতে হবে একটা ফাংশন। তো ফাংশনের ভেতরে আমি ফাংশনটার নাম নিয়ে দিব আমি বুকস, তারপর একটা ব্রেকেট, তারপর একটা সেকেন্ড ব্রেকেট, দেন আমার কাজ শুরু করতে হবে। তো আমি একটা রিটার্ন করব, রিটার্নটা হবে আমার একটা h3 ট্যাগের ভেতর এন্ড h3 ট্যাগের ভেতর দিয়ে দেওয়ার পর আমাকে এখন নতুন একটা রুট তৈরি করতে হবে। সো রুট ইজ ইকুয়ালস টু রিয়েক্ট ডমকে ব্যবহার করে তার ভেতরে একটা ফাংশন থাকবে যেটার নাম হবে ক্রিয়েট রুট ফাংশন এবং সেই ক্রিয়েট রুট ফাংশনের ভেতর আমাকে পাবলিকের ভেতর যে index.html আছে সেটার ডিভের যে আইডি আছে সেটা আকারে কল করে রুটটাকে তৈরি করতে হবে। সো আমাকে লিখতে হবে document.getElementById, তার
ভেতরে আমাকে দিয়ে দিতে হবে রুট, কারণ আইডির নাম হচ্ছে রুট। এন্ড আমাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না দিলে একটা এরর দেখাবে, যেটা আমি চাই না। এন্ড এখন আমাকে রেন্ডার করতে হবে আমাদের কম্পোনেন্টটাকে, যেহেতু আমি বুকস কম্পোনেন্টটাকে তৈরি করছি। সো রুট ডট রেন্ডার RENDER, এবং রুট ডট রেন্ডারের ভেতর আমাকে আমাদের কম্পোনেন্টের নামটা দিতে হবে ট্যাগ আকারে। যদি ট্যাগ আকারে না দেই তাহলে হবে না, অবশ্যই ট্যাগ আকারে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিব বুকস, এবং বুকসটাকে ট্যাগ আকারে দিয়ে দেওয়ার পর আমাকে কোনো কিছু দিতেছে না, কারণ আমি এখানে ট্যাগ আকারে দিই নেই, এটাকে অবশ্যই সেলফ ক্লোজিং ট্যাগ আকারে দিয়ে দিব আমি, কারণ আমার আরেকবার ট্যাগ লিখতে ইচ্ছা করতেছে না। সো দেখতে পারতেছি কম্পাইল সাকসেসফুলি দেখাইতেছে এবং বহুত কাহিনী। এন্ড এখন যদি আমি আমার সার্ভারে যাই তাহলে দেখতে পারবো এখানে কিছুই শো করতেছে না, এবং আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে আমিও হয়তো বা কোনো ভুল করি নাই, যেটা আমাকে ডিবাগ করতে হবে পরবর্তীতে। সো এই প্রবলেমটা হয় মাঝে মধ্যে, এই বাগটা এখনো ফিক্স হয়নি কেন আমি জানি না। সো আমি জাস্ট আমার এই সার্ভারটাকে স্টপ করে দিব, এবং সার্ভারটাকে স্টপ করে দেওয়ার পর আমি আবার সার্ভারটাকে একটু রান করব, কারণ রান না করলে আসলে আমরা সার্ভারে চেক করতে পারবো না যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আপাতত এখন মনে হয় এটা স্টার্ট হয়ে যাওয়ার কথা ঠিকঠাক মতো, এবং চেক করলে দেখতে পারবো আমাকে একটা এরর দেখাইতেছে সার্ভারটা স্টার্ট হয়ে গেছে, এবং এখানে আমরা দেখতে পারবো যে একটা এরর দেখাইতেছে যেখানে লেখা আছে যে রুট কিওয়ার্ড ইজ নট ফাউন্ড, কারণ আমি রুটকে ডিক্লেয়ার করি নাই। সো এটা হচ্ছে আমার গত 2 বছর ধরে জাস্ট পাইথন ইউজ করার একটা সাইড ইফেক্ট, যে আমি কোনো কিছুর আগেই ডিক্লারেশন করতে ভুলে যাই, কারণ আমি ভুলেই গেছি যে আসলে ভ্যারিয়েবলকে কখনো ডিক্লেয়ার করতে হয়। সো রুটের আগে আমাকে দিতে হবে কনস্ট, এবং এখন যদি আমি চেক করি তাহলে আমার সবকিছু ঠিকঠাক মতো রেডি হয়ে যাবে এবং লোড হয়ে গেছে। সো প্রিন্ট হয়ে গেছে এখানে, আমি বারবার প্রিন্ট বলি, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমাদের স্ক্রিনের মধ্যে শো হইতেছে ইয়ে। এন্ড আমরা ধরতে গেলে আমাদের ফার্স্ট নতুন অ্যাপকে তৈরি করে ফেলছি, যেটা আমরা আমাদের সার্ভারে লোড করতে পারছি। সো এখন আমরা আমাদের পেজের এলিমেন্ট গুলাকে তৈরি করতে পারি। একটু আগেই বলছিলাম, তা আমাদের পেজের মধ্যে ইমেজ থাকবে, আমাদের বইয়ের নামটা থাকবে এবং বইয়ের অথরের নামটা থাকবে। তো ওইটা আমরা তৈরি করতে পারি। এন্ড আপনাদের যদি মনে থাকে, আমি গত ভিডিওতে রুলস গুলা বলছিলাম যে একটা কম্পোনেন্ট শুধু একটা এলিমেন্টকে রিটার্ন করতে পারবে। আমরা 3টা এলিমেন্ট তৈরি করতে চাইতেছি। সো একটা এলিমেন্টকে তৈরি করার জন্য আমাদেরকে একটা খালি ট্যাগ দিয়ে দিব। এখানে খালি ট্যাগ দিয়ে দেওয়ার পর আমরা এটার ভেতরে আমাদের অন্যান্য এলিমেন্ট গুলোকে দিয়ে দিতে পারি। যেমন আমরা এখানে H3 ট্যাগকে তৈরি করতে পারি, যেটার ভেতরে লেখা থাকবে আমাদের ইমেজ সেকশন। সো এটা হবে আমাদের ইমেজ, এবং আমি বানানে ভুল করছি। এন্ড এটার পর H3 ট্যাগের পর আমি দিয়ে দিতে পারি H4 ট্যাগের ভেতর, এটা হবে আমাদের বুক নেম। এন্ড লাস্টলি H5 ট্যাগের ভেতর আমি দিয়ে দিতে পারি অথর। তো H5 ট্যাগের ভেতরে আমি দিয়ে দিলাম অথর ট্যাগ। এন্ড আমি বানানে অলওয়েজ ভুল করি, সো নট ইভেন এ জোক নাও। সো অথর নেম। এন্ড এখন যদি আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেই তাহলে দেখতে পারবো সুন্দর মতো আমাদের প্রিটিয়ার থেকে সুন্দর মতো সাজানো গোছানো অবস্থায় চলে আসছে। ইমেজ সেকশন, বুক নেম, অথর নেম। সো এখন যদি আমি চেক করি তাহলে দেখবো আমাদের স্ক্রিনের ভেতরে শো হইতেছে ইমেজ সেকশন, বুক নেম, অথর নেম। সো এই হিসাবেই আমরা আসলে আগাবো। যদি আমরা নর্মালি আমাদের বুকটাকে দেখি তাহলে আমরা ইমেজ দেখতেছি, বইয়ের নামটা দেখতেছি এবং অথর দেখতেছি। সো আমাদের ইমেজের জায়গায় এখানে আমরা ইমেজকে ইম্পোর্ট করব, বুক নেমের জায়গায় বুকের নামটা দিয়ে দিব এবং অথরের জায়গায় অথরের নামটা দিয়ে দিব। সো এভাবে আমরা ধরতে গেলে কয়েকশো এলিমেন্টকে আলাদা আলাদাভাবে তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব সেটা পরের ভিডিওতে শিখবো। সো আজকে এই পর্যন্তই। এই ভিডিওতে অনেক সময় নিয়ে নিছি কারণ আমার ডিবাগিং করতে গিয়ে মাথা খারাপ হয়ে যেতেছিল, সরি অ্যাবাউট দ্যাট। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। বাইরে কাকের আওয়াজে আজকে এই টাইমে কেন যে আমি ভিডিও করতে বসলাম, সকাল সকাল ভিডিও করতে বসছি আর ভিডিও করা তো দূরে থাক। এন্ড এই তো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার।